টবের গাছ কথাটি বলতে কেমন মিষ্টি এবং কিউট কিউট মনে হয় না? যারা টবে গাছ লাগান, ছাদে গাছ করেন, গাছ নিয়ে তাদের ভালোবাসা, গাছ নিয়ে তাদের যে কৌতূহল, গাছের উপর তাদের যে মায়া, সে কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু বন্ধুরা, অনেক সময় কিন্তু সে মায়া, সে ভালোবাসার উপরে কিন্তু আঘাত চলে আসে, আর সেটি হয় আমাদেরই অজান্তে, আমাদেরই কিছু ভুলের কারণে। আমরা নামি দামি গাছ, নামি দামি টবে এনে বসাই, অনেক উদ্দীপনা উৎসাহের সঙ্গে তার যত্ন আদি, সার প্রয়োগ সব কিছু করি। অনেক সময় দেখা যাচ্ছে যে সেই সার প্রয়োগও কিন্তু গাছের জন্য কাল হয়ে দাঁড়ালো। অথচ গাছে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ না করি, সেই গাছ তো বাঁচতে পারে না। সে গাছের জন্য যে গাছের যে খাবার, সেই গাছে সেই খাবার কিন্তু প্রয়োগ করতেই হবে, সময় মতোই করতে হবে। কিন্তু এই সময় মতো খাবার প্রয়োগ করতে গিয়েই কিন্তু আমরা গাছ অনেক সময় মেরে ফেলি। আজকের আলোচনার বিষয় হবে টবের গাছে খাবার প্রয়োগ করার সবথেকে উত্তম এবং সঠিক পদ্ধতি কী হবে। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা হবে টবের গাছে খাবার প্রয়োগের সঠিক পদ্ধতি কী। বন্ধুরা, আমরা তো বিভিন্নভাবে গাছে খাবার প্রয়োগ করতে পারি, কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের খাবার প্রয়োগের ফলে কিন্তু সবথেকে বেশি গাছ মারা যায়, বিশেষ করে টবেরই গাছে। যেমন ধরুন, এটা একটি টব, ছোট্ট একটি চারা, এটা একটা ব্যানানা ম্যাঙ্গোর চারা, ফুলও আসতেছে। বন্ধুরা, এখন এর যে রুট স্ট্রাকচার এইটুকু মাটিতে কভার করে আছে। এখন যদি আমি এখানে রাসায়নিক খাবার প্রয়োগ করি, তবে কি হয়, সে খাবার যখন প্রয়োগ করলাম এবং সঙ্গে সঙ্গে যখন জল দিলাম বা একদিন পরেই জল দিলাম, খাবার এবং শিকড়ের যে কন্ট্যাক্ট সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় বা একদিন পরেও হয়ে যায়, তার যে একটি বিষক্রিয়া, রাসায়নিক খাবারে কিন্তু একটি সাইড এফেক্ট থাকে বা এফেক্ট থাকে, একটি সাইড এফেক্ট বলবো না, এফেক্টই বলবো। শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যায়, চট করে কিন্তু সেই গাছটি ঝিমিয়ে পড়ে এবং অনেক সময় কিন্তু গাছ মারাও যায়। তবে কি আমরা এখানে খাবার প্রয়োগ করব না? তার গাছ বাঁচবে কী করে? তার কিন্তু কয়েকটি পদ্ধতি আছে। বন্ধুরা, আমরা যদি রাসায়নিক ছাড়া আমাদের বুদ্ধি না থাকে, জৈব উপায় না থাকে, আমরা এমনভাবে খাবার প্রয়োগ করতে পারি। যেমন ধরুন, গাছের এখানে মাটি দিয়ে দিলাম, যেখানে রুট স্ট্রাকচারটি বেশি, গোড়ার দিকে মাটি উঁচু করে দিলাম। তারপর এখান থেকে কিছু মাটি নেব, এক্সট্রা কিছু মাটি নেব, সেই মাটিতে আমরা খাবার মিশাবো। খাবার মিশিয়ে হয়তো কিছু স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মানে একটু জলও মিশাবো। সেই মাটি 5 দিন 7 দিন কোথাও ছড়িয়ে ছিটিয়ে রাখবো। তাহলে খাবারের, রাসায়নিক খাবারের যে এফেক্ট সেই মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে, তার যে একটি ঝাঁঝালো ব্যাপার থাকে, মিশে যাবে। মিশে যাওয়ার পর আমরা কিন্তু 5 থেকে 7 দিন পর এই টবের গোড়ায় ছড়িয়ে দিব। এতে কি হবে, চট করে শিকড়ের কন্ট্যাক্টে কিন্তু খাবারটি আসবে না, আসবে খাবার পিউরিফাই হয়ে যে তার মাটিটি তৈরি হয়ে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, সেটি আসবে। চট করে কিন্তু আমাদের গাছ মারা যাবে না, গাছ কিন্তু আমাদের সুস্থ এবং সতেজই থাকবে। আর 2 নম্বর পদ্ধতি হতে পারে, দেখুন, যখন আমরা গাছ লাগাই, অনেক সময় কিন্তু শুধু মাটিতে গাছ লাগিয়ে দিই, সময় থাকে না বা আমাদের কোনো প্রবলেম থাকে। আমরা কিন্তু শুধু মাটিতে গাছ লাগাবো না। গাছ যখন টবে লাগাবো, তখন কি করব, সেই টবের মাটিটি হবে অর্ধেক মাটির সঙ্গে বা 60% মাটির সঙ্গে আমরা কিন্তু গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, মানে একটি পারফেক্ট খাবার মিশিয়ে, শিংকুচি থাকবে অল্প কিছু, হাড় গুঁড়ো থাকবে, একটু নিমখোল থাকবে, এমন যে খাদ্য উপাদানগুলো সবগুলো মিশিয়ে সেই মাটি কী করব, আমরা অন্তত 1 মাস ফেলে রাখবো। 1 মাস ফেলে রাখলে কী হবে, সেই মাটির যে খাবার মাটিতে ডিকম্পোস্ট হয়ে যাবে ধীরে ধীরে। তারপর সেখানে আমরা গাছ লাগাবো। এতে কী হবে, চট করে কিন্তু সেই গাছে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে না। কারণ আমরা যদি এই সমস্ত জৈব খাবারগুলো ব্যবহার করে দিই, অন্তত সেই খাবার 6 মাস চলবে। ঠিক আছে, 6 মাসের মধ্যে কিন্তু গাছ অনেকটা মজবুত হয়ে যাবে। আর তারপরে যদি খাবার প্রয়োগ করতে হয়, আমরা কিন্তু জৈব উপায়ে এখানে খাবার ব্যবহার করতে পারবো।
বা কিছুটা খাবার গাছে স্প্রে করতে পারবো। যেমন ধরুন বর্তমান বাজারে কিন্তু 10-26-26 স্প্রে করার মতো ওয়াটার সলিউবল পাওয়া যায়। তো সেগুলো যদি আমরা স্প্রে করে দিই তবে কিন্তু রুট স্ট্রাকচারকে নষ্ট করার মতো যে ব্যাপারটি সেটি থাকবে না, গাছ সুস্থ এবং সতেজ থাকবে। তো টবের গাছে কিন্তু এইভাবে কিন্তু খাবার অনায়াসে প্রয়োগ করা যায়। বন্ধুরা, 3 নম্বর এবং কার্যকারী পদ্ধতিটি হচ্ছে আমরা গাছের গোড়ায় কিন্তু তরল খাবার ব্যবহার করতে পারি। তরল খাবারটি কিন্তু অর্গানিক হতে হবে। রাসায়নিক যদি ব্যবহার করি সেই একই ব্যাপার, রুট স্ট্রাকচার নষ্ট করার মতো ব্যবস্থা। কম পরিমাণ করলে হয় না, কিন্তু যেটা মানে এক্সেস যদি করেন তখনই কিন্তু এটি হয়। আর যদি আমরা তরল খাবার ব্যবহার করি, যেমন ধরুন হয়তো সবজির খোসা, যেটা আমরা অর্গানিক লিকুইড ফার্টিলাইজার হয়, সেসব যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে, মানে জলের পরিমাণ একটু বেশি, যেমন ধরুন 1 লিটার অর্গানিক লিকুইড নিলাম, আমি 5 লিটার না করে সেখানে 10 লিটার জল করে দিলাম, তবে কিন্তু চট করে টবের মাটি নষ্ট হবে না এবং রুট স্ট্রাকচারও নষ্ট হবে না, তবে কিন্তু তার কার্যকারিতা সবথেকে বেশি হবে। হয়তো সেই খাবারটি একটু বেশি বেশি প্রয়োগ করতে হবে। আপনি 15 দিনে 1 দিন না করে সেটি হয়তো 10 দিনে 1 দিন করলেন, সেটাও কিন্তু হবে। এতে কিন্তু টবের মাটিও বিষাক্ত হবে না, রুট স্ট্রাকচার নষ্ট হবে না, গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে, গাছ আমাদের সুস্থ এবং সতেজ থাকবে। তো বন্ধুরা, এই সব ছোটো ছোটো টিপস যদি আমরা ব্যবহার করি, মানে নিজে থেকেও কিন্তু কিছু টিপস আপনাদেরকে ফলো করতে হবে। কারণ যদি নষ্ট হয়ে যায়, মাটি খারাপ হয়ে যায়, শিকড় খারাপ হয়ে যায়, সেই সব তো ভালো হবে না। তো আমাদের সে সমস্ত টিপস কিন্তু নিজে থেকে একটু তৈরি করতে হবে। আর একটু বিবেচনা করে, একটু বুদ্ধি করে যদি আমরা টবের মাটি সুস্থ রাখি, টবের গাছ সুস্থ রাখি, তবে কিন্তু গাছ নিয়ে আমাদের টেনশনে কিছু থাকবে না। আমরা অনায়াসে কিন্তু নিজে থেকে নিজেরা ভালো একটি বাগানি হয়ে উঠতে পারবো। তো এমন হাজারো টিপস হয়তো আছে, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। তো আমি বলবো, যদি এমন 2-3টি টিপস আমরা ফলো করি, গাছ আমাদের সুস্থ এবং সতেজই থাকবে। ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো কমপ্লেন থাকে, অভিযোগ থাকে, অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।